এদিকে আজ সুপ্রিম কোর্টে সন্দেশখালী মামলার শুনানি রয়েছে। গত শুক্রবার প্রধান বিচারপতির এজলাসে জরুরি শুনানির আবেদন জানানো হয়। শীর্ষ আদালতের তত্ত্বাবধানে সন্দেশখালীতে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের আবেদন করা হয়েছিল। প্রধান বিচারপতি জানিয়েছিলেন পিটিশন পড়ে তারপর সিদ্ধান্ত নেবেন। এরপরই আজ মামলা নথিভুক্ত হয়েছে। বিচারপতি বি.ভি. নাগারাত্না এবং বিচারপতি অগস্টিন জর্জ মাসির এজলাসে আজ এই মামলার শুনানি রয়েছে। পরে খবরে আসছে লোকসভার স্বাধিকার ভঙ্গের নোটিশকে এবারে চ্যালেঞ্জ সুকান্ত মজুমদারের করা অভিযোগের ইস্যুতে এবারে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য। টাকিতে সুকান্তর সঙ্গে পুলিশি দুর্ব্যবহারের অভিযোগ। মুখ্য সচিব রাজ্য পুলিশের ডিজিকে তলব করেছে প্রিভিলেজ কমিটি। আর এবারে সেই ইস্যুতেই এবারে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। কথা বলবো এই নিয়ে আরও বিস্তারিত তথ্য তুলে ধরবো। জ্যোতির্ময় কর্মকার আমাদের সহকর্মী রয়েছেন। জ্যোতির্ময়, এই যে সুপ্রিম কোর্টে এবারে রাজ্য সরকার মুভ করলো, নির্দিষ্টভাবে রাজ্য সরকারের তরফ থেকে কি মর্মে এই মুভমেন্টটা করা হলো, কি মর্মে দায়ের করা হলো মামলা, সেটা যদি একটু জানাও। দেখো, পিটিশনে কি আবেদন করা হয়েছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু যে খবর আমরা পাচ্ছি সকাল 10:30টার সময় প্রধান বিচারপতির এজলাসে এই নিয়ে শুনানি শুরু হওয়ার পরেই কিন্তু বিষয়টি মেনশন করা হবে। সেক্ষেত্রে যেটা স্পষ্টভাবে বলা হচ্ছে তা হচ্ছে যেভাবে প্রিভিলেজ কমিটি পদক্ষেপ করেছে তা কখনোই কনস্টিটিউশনালি রাইট নয়, অর্থাৎ আইনসঙ্গত নয় বলে এক্ষেত্রে সরাসরিভাবে অভিযোগ করা হচ্ছে। কিন্তু এক্ষেত্রে বেশ কয়েকটি প্রেসিডেন্টের দিকে আমাদের নজর রাখতে হবে। কখনোই আমরা প্রেডিক্ট করতে পারি না যে আদালত কি পদক্ষেপ করবে, কিন্তু অবশ্যই যেদিকে নজর রাখতে হবে তা হচ্ছে প্রেসিডেন্ট এক্ষেত্রে কি আছে। বরাবরই দেখা গিয়েছে যে সংসদের অভ্যন্তরে যে বিষয়গুলি সংসদের বিচারাধীন তা নিয়ে একাধিকবার কোর্টে কেস হয়েছে, কিন্তু প্রত্যেকটা সময় কোর্ট একটা অবস্থান মেনশন করেছে বা একটা অবস্থানে তারা বরাবর স্টিক করেছে, তা হচ্ছে বিচার ব্যবস্থা কখনোই কিন্তু সংসদীয় গণতান্ত্রিক কাঠামোয় পার্লামেন্টের যে অধিকার তাতে কখনো হস্তক্ষেপ করতে চায়নি। ফলত এবারও দাঁড়িয়ে যে আবেদন করা হচ্ছে সেই আবেদনকে প্রধান বিচারপতি মান্যতা দেন কিনা, এই মামলা গ্রহণ করেন কিনা, আমাদের নজর থাকবে সেদিকে। এবং এক্ষেত্রে মাথায় রাখতে হবে এর আগেও আমরা দেখেছি যে একাধিকবার পার্লামেন্টে এমনকি নজর থাকবে আমাদের পরবর্তীতে পরিস্থিতি কি দাঁড়ায়। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস, লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং অ্যাট 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন 8 রিপোর্টার 8 এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস অ্যাট 9 দেখুন সকাল 9টায়। 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল অ্যাট 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।